हेलो फ्रेंड्स, गुड इवनिंग एंड वेलकम बैक टू माई चैनल टू प्रियांकास लाइफ। तो अनेक दिन हो गेल तुम्हारे सकलेर साथे कोनो भिडियो पोस्ट करा हयनि, शेयर करा हयनि। तो आज के भाबलाम एकटू एडिट करे निई, भिडियोसगुलो अनेक जमे आछे फोनेर ग्यालारिते। तो एखाने देखते पाচ্ছ आमार लागेज। तो लागेज केन सेटा तो तोमादेरके आमि जानाबो। तो এইদিকে আমার হাজবেন্ডকে বলছি যে তাড়াতাড়ি হয়ে রেডি হও, আমাদের আসলে কথা হয়েছিল যে আমরা একটু বাইরে যাব ওরই জ্যাকেট কিছু কেনবার জন্য। কিন্তু দেখো ও একদম লেজি হয়ে পড়েই আছে। ওকে কত বলছি চলো চলো, ওর আসলে ঘুম পাচ্ছিল। বাট তো আমি ওকে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে বলছিলাম, কারণ যেই জায়গাতে আমরা যাচ্ছি ট্রিপেতে সেখানে প্রচুর রকমের ঠান্ডা আর মানে পুরো আলাদাই ওয়েদার বলতে পারো। তো খুবই ঠান্ডা, যেহেতু এখন ডিসেম্বর জানুয়ারি মানে উইন্টার সিজনই চলছে। আর যেখানে আমরা যাচ্ছি সেই এরিয়াটাতে তো প্রচুর রকমেরই ঠান্ডা। তো আমরা কোথায় যাচ্ছি, কবে যাচ্ছি সেসব তো ডিটেলস আমি আগামী ভিডিওসগুলোতে তোমরা দেখতেই পাবে। আর যারা যারা আমার ফেসবুক ইনস্টাগ্রামে আমাকে ফলো করো তারা নিশ্চয়ই জানো আমি কোথায় গিয়েছিলাম। তো এই যে ভিডিওটা আমি এখন এডিট করছি, এটা আমার ট্রিপ থেকে ঘুরে ফিরে আসার পর এডিট করছি, কারণ একদমই আমি সত্যি বলছি সময় পাইনি, কারণ এতই ব্যস্ত ছিলাম। আর এটাও দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের দোকানে কাজ করে। তো এর নাম হচ্ছে ছোটু, আমরা একে ছোটু বলেই ডাকি। তো ফাইনালি আমরা এখন বেরিয়েছি। তো আমরা যাচ্ছি হচ্ছে মান্থলি মলেতে এখন, কারণ আমার হাজব্যান্ডের কটা জ্যাকেটস নেবো। দেখি ওর আবার পছন্দ জিনিস, মানে জিনিস পছন্দ হতে খুবই টাফ, মানে খুব তাড়াতাড়ি ওর জিনিস বা মেটেরিয়াল জামা কাপড়ে পছন্দ হয় না। তো দেখি আজকে আবার কতটা সময় লাগাবে। তো এখন বাজে 3:30 মতন, আমরা বেরিয়েছি লাঞ্চ করে। তো চলো তাহলে ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো। তো যতক্ষণ যাচ্ছি ততক্ষণ কিছু তোমাদের ট্রিপের কথা বলে দিই। তো আমরা যাব হচ্ছে ট্রেনে করে, আমাদের কালকের দিনে ট্রেন আছে, টিকিটস আমরা বুক করেছি। তো এই যে ট্রিপটা আমি প্ল্যান করেছিলাম, এই ট্রিপটা আসলে যখন আমি টিকিটস বুক করেছি তখন শুধু আমার মাম্মি আর আমিই জানতাম, আমাদেরই দুজনেরই প্ল্যান এটা। তো আমার হাজব্যান্ড তখন জানতো না, তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি বুক করেছিলাম। তো তার বার্থডে ছিল নভেম্বর মান্থে, তখন আমি ওকে জানাই যে আমি ইরামধারার ট্রিপ প্ল্যান করেছি জানুয়ারি মান্থের জন্য। আর আমি এই ট্রিপটা প্ল্যান করেছি স্পেশালি আমার যাতে বার্থডে উইকটা যেই উইকে পড়ে সেই উইকে, কারণ যেই প্লেসটাতে আমরা যাচ্ছি, যে জায়গাটাতে, সেটা খুবই একটা আমার মানে কি একটা বলবো, মনে খুব আনন্দও লাগছে আমার ওই জায়গাটাতে যেতে। তো সব ডিটেলস তোমরা দেখতেই পাবে। তো চলো এখন দেখো কথা বলতে বলতে অনেকটা রাস্তা চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো তারা। আর আমার গলাটা তোমাদের একটু হয়তো বসাও লাগবে, কারণ আমি ওখান থেকে এসে প্রচুর রকমের ঠান্ডা লেগে গেছে। আমার ছেলের তো তেমন ঠান্ডা লাগেনি, সে ঠিক আছে, কিন্তু আমার প্রচুর রকমের ঠান্ডা লেগে গেছে। কারণ আমি ওইখানে যত ঘুরেছি, যেসব জায়গায় গেছি, আমি সোয়েটার তো নিয়ে গেছি, মানে গরমের জামা কাপড় নিয়ে গেছি, বাট ওখানে আমি জানি না কেন ইচ্ছা করেই বলতে পারো আমি বেশি অত ধ্যান দিতাম না, সোয়েটার ছাড়াই বেরিয়ে পড়তাম এদিক ওদিক। তো এর কারণে আমার খুবই বেশি ঠান্ডা লেগে গেছে। বাট যাই হোক, এখন দেখতে পাচ্ছ মান্থলি মলের ভেতরে আমরা চলে এসেছি। এখানে আমরা যাব হচ্ছে প্রথমে জুডিও। তো এখানে ভেতরে ইন্টেরিয়ারগুলো একটু চেঞ্জ করেছে, তো সেটাই আর কি দেখাচ্ছিলাম। আর বাটার একটা নতুন স্টোরও করেছে জুডিওর পাশে। তো আমরা তো এখন যাচ্ছি হচ্ছে জুডিও। তো চলো ভেতরে গিয়ে দেখি কোনো পছন্দের জিনিস পাই কিনা। তো এখানে আমার হাজবেন্ড জামা কাপড় সিলেক্ট করতে লেগে পড়েছে। সে প্রথমে যে কোনো জামা কিনুক বা না কিনুক, সে প্রথমে সেই জামার টেক্সচারকে হাত দিয়ে দেখবে এটা, তো তারপর ওটাকে ফিল করবে, দেখবে ওটা ভালো লাগছে কিনা, ওর মেটেরিয়ালটা ওর স্যুট করবে কিনা। কারণ আমার হাজবেন্ডের স্কিন প্রচুর রকমের সেন্সিটিভ আর খুবই পাতলা স্কিন বলতে পারো ওর, জানি না কেন ওর সামান্য একটু কিছু লেগে গেলেই ওর কেটে যায়। আর ওর খুবই প্রবলেম হয় সেন্সিটিভ স্কিনের জন্য। যাদের সেন্সিটিভ স্কিন তারা নিশ্চয়ই জানবে। তো এখানে কিছু জিনিস দেখার পর আমরা এলাম শু সেকশনেতে। এখানে ওর
এই চপ্পলটা নিল, নিয়ে আমরা বেরিয়ে পড়েছি লাইফস্টাইলের দিকে। কারণ ওখানে জ্যাকেট তোর পছন্দ আসে না, এবার একটা সোয়েট শার্ট ও নিয়েছে, তো ওটা নিয়ে টিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো লাইফস্টাইলে তো আমাদের তেমন কিছু একটা পছন্দ আসে না, তো এখন আমরা চলে এসেছি প্যান্টালুন্সেতে। তো চারিদিকে এখন জানি না কেন সেল চলছিল, বাট এখন তো জানুয়ারি মান্থ, হয়তো এন্ড অফ সিজন সেলটা এখনও কন্টিনিউ হচ্ছে, তো তারই জন্য ভালোই সেল জিনিসপত্র দেখতে পেলাম। তো যাদের তো প্যান্টালুন্সও তেমন খুব একটা ওর পছন্দ আসেনি জিনিস। এখন আমরা যাচ্ছি হচ্ছে রিলায়েন্স ট্রেন্ডসে। তো এখানে কয়েকটা ভালো অপশনস ছিল, তো এখান থেকেও এক একটা ট্রাই করছিল, ট্রাই করে আমাকে দেখাচ্ছিল যে কোনটা নেবে। তো যে কটা ট্রাই করেছে সে কটাই নিয়েছে। ভালোই লাগছিল এই জ্যাকেটসগুলো, আর এগুলো একদম মানে সেলে ছিল, তো যা দাম ছিল তার থেকে 30 to 40% মানে অফ ছিল, বাট কোয়ালিটিটা খুব দারুণ ছিল। তো এই যে জ্যাকেটটা পরে আছে এটা দুটো কালার ছিল, একটা তো ব্রাউন অ্যান্ড ব্লু এর মধ্যে, আর একটা ছিল ব্লু অ্যান্ড হোয়াইট বা অফ হোয়াইট কালার টাইপস বলতে পারো। তো দুটোই ভালো লাগছিল, বাট সব থেকে বেশি ভালো লাগছিল এই হোয়াইট অ্যান্ড ব্লু এর কম্বিনেশনটা। দেন আরেকটাও ট্রাই করছিল ব্ল্যাকের মধ্যে। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, এখানে আমার মামিও চলে এসছে, প্যাকিং করছি আমরা, যেহেতু আমরা কালকে বেরোবো। তো কালকে হচ্ছে শনিবার, আমার কাজ করেই বেরোবো আমি অফিসের, শনিবার আমার হাফ ডে থাকে। আর এইদিকে দেখো সুমানা এসছে আমাদের ঘরে, তাকে আমি বলেছিলাম আমাদের ঘরে এসে আমাদের হেয়ার কাটিংটা করিয়ে দিতে, আর আমি ওর কাছে ফেশিয়াল আইব্রো এইসবও করবো। তো আমার মাম্মি ফার্স্ট এখানে হেয়ার কাটিং স্টার্ট করেছে। আমার যেহেতু কিছু কাজ ছিল অফিসের, তো আমি খুবই ব্যস্ত ছিলাম, মাঝে মাঝে এসে খালি একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। তো এখানেও খুবই সুন্দরভাবে আমার মাম্মির হেয়ারটা কাট করেছিল। আমার মাম্মি ইউজুয়ালি অত হেয়ার কাট বা অত গ্রুমিং করে না, তোমরা যতটা হয়তো দেখে থাকবে আমার মমকে। তো আমার মাম্মিকে বললাম একটু হেয়ার কাটিং করাও, খুবই সুন্দর লাগবে। তো যেমন বলেছিলাম ঠিক তেমনভাবেই করে দিয়েছে সুমানা। দেন আমার মাম্মির কমপ্লিট হওয়ার পর নেক্সট আমার প্রসেস চলছে এখন ফেশিয়ালের। তো এখানে চারকোল ফেশিয়াল আজকে করাচ্ছিলাম আমি, খুবই সুদিং লাগছিল, খুবই রিল্যাক্সিং লাগছিল। আর এখানে সুমানা ও কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিল। দেন ফেশিয়াল করাতে করাতে আমার হাজব্যান্ড চলে এসেছিলো, সে নিয়ে এসছে আবার মুড়ি, সিঙ্গাড়া, তারপরে ঘুগনি। তো এইসব আমরা একটু ব্রেক নিয়ে খাচ্ছিলাম। তো খেতে খেতে আমি অফিসে কাজও করছিলাম। তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি, আবার দেখা হবে খুবই শীঘ্রই আর একটা নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই।